হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ইমন ব্লগে। তো আজকে সারাটা দিন বাড়ি বসে বসে কাটালাম, মোটেও ভালো লাগতেছিল না। তো ভাবলাম বিকেলের টাইমে কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। তো বন্ধুদের সাথে কথা বলে দেখলাম যে অনেক দিন হলো আমাদের যশোরের সাইডে একটা ক্যাফে আছে যেটা বিল হরিণা নামে পরিচিত। সেখানে অনেক দিন যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে ওই জায়গাটা ঘুরে আসি। তো যে বলা সেই কাজ, তিন বন্ধু আর এক ছোটো ভাই মিলে বেরিয়ে পড়লাম আজকে সে হরিণা বিল যাওয়ার জন্য। তো হরিণার বিল যাওয়ার আগে যশোরের ভিতর থেকে একটু কাজ মিটিয়ে নিলাম। আর এই মণিহারের সামনের থেকে যে রোডটা হয়েছে নতুন, আসলে রোডটা অসাধারণ লাগে, অনেক চওড়া। আর আর আজ হলো ঈদের দ্বিতীয় দিন হওয়াতে রাস্তা অনেক ফাঁকা। যশোরে মোটেও লোকজন দেখছি না তেমন একটা, মার্কেট টার্কেট সব বন্ধ। যশোরের এই যে রাস্তাটা করেছে এটা অনেক সুন্দর লাগছে, আরও সুন্দর লাগবে যখন এই মাঝখান দিয়ে কোনো ফুল গাছ টাছ লাগিয়ে দিবে, তাহলে আরও সুন্দর লাগবে। আসলে বাংলাদেশে এতটা পরিমাণ রাস্তাঘাটের উন্নতি হচ্ছে দেখে খুব ভালো লাগছে, মানে আমাদের বাইকারদের জন্য খুব ভালো। তো গাইস, আমরা মেন রোড থেকে এখন যাব বাইপাসে, কারণ হরিণার বিলটা একেবারে গ্রামের ভিতরে। জায়গাটা অসাধারণ, গ্রামের ভিতরে মাঠ আছে, মাঠের ভিতরে খুব ভালো লাগে জায়গাটা। আর গ্রামের রোডে এসে গাড়ি চালাতে একটু ভয় করে, কারণ রাস্তাঘাটে এই যে কুত্তা আসবে, গরুর বাছুর আসবে, ছাগল আসবে, কোথা থেকে বাড়ির ভিতর থেকে দেখা যাচ্ছে মানুষের বাচ্চা দৌড়ে আসবে, কিংবা মানুষ রোড পারাপার হবে, অনেক সাবধানতার সাথে গাড়ি চালাতে হয়। ওকে, তো ভিউয়ার্স, গ্রামের আঁকা বাঁকা পথ পার হয়ে মাঠের ভিতরে চলে আসছি। আর আমাদের সামনে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত লোকেশান, ক্যাফে হরিণার বিল। জায়গাটা অসাধারণ। এখন ওর ভিতরে ঢুকবো, তারপরে দেখবো আসলে এরিয়াটা কেমন। আগে সামনের থেকে একটু ঘুরে আসি, তারপরে গাড়িটা এক জায়গায় পার্কিং করতে হবে। ভিউয়ার্স, আমি অনেক আগে একবার এখানে আসছিলাম, তখন এই ব্রিজটা হয়নি, তখন এখানে মানুষ কাঠের সাঁকো দিয়ে পার হতো, বাঁশ বাঁধা ছিল দুই সাইডে। ওকে, তো হরিণার বিলের এখানে মানুষ নৌকা চালানোর ব্যবস্থা করতেছে। এই সেই জায়গায় বেটা। চালা ওকে, তো গাইস, বিল হরিণায় অনেকটা টাইম কাটালাম, নৌকা চালালাম, ভিডিও বানালাম, ঘোরাফেরা করলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তারপর আবার এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। জায়গাটা অসাধারণ, মাঠের ভিতরে একদম নিরিবিলি পরিবেশে। আমরা এখন চলে যাচ্ছি, আর এখানে অনেক মানুষ আসতেছে এখন। ওকে, তো গাইস, আমরা ফাইনালি আবার বাইপাস থেকে মেন রোডে চলে আসছি। এখন এখান থেকে আবার একটু সামনে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। তো আর হয়তো বা ভিডিও বানাতে পারবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
বাই বাই।